নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসে। তো আপনারা হয়তো সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা চলো আজকে আরেকটা বিষয় নিয়ে শিখব। তো তার আগে বলে নিই যে আগে কিছু আগের কিছু বিষয় কিছু মনে করে নিই। এই যে যা কিছু আমরা এই ক্লাসগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে 6 লেসনের অংশ, পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচের যে ভাগগুলো 8টি ভাগে ভাগ করা হয়, তার ভাগগুলোর আমরা 7 নম্বর ভাগে চলে এসেছি, কনজাংশন। তো আরেকটা ভাগ আছে বাকি আমাদের। তো এরকম করে আমরা আস্তে আস্তে যে একটা বাক্যের যে অংশগুলো থাকে, সেই অংশগুলো কি কি সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। তো সেগুলো না জানলে আমরা স্পোকেন ইংলিশ কেন কোনো গ্রামারের কিছু বিষয় বুঝতে পারবো না। আমাদের একটা বাক্যে যে বিষয়গুলো লুকিয়ে আছে, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এই প্রত্যেকটা বিষয় এক একটা করে বলে পার্ট, এক একটা পার্ট। স্পিচ মানে কথা, এগুলো অংশ। তো এগুলো না জানলে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এদের প্রত্যেকটারই এক একটা নাম থাকে আলাদা আলাদা। তো এই নামগুলো আমরা সেই ভাগ আকারে আমরা জানছি। এই যে কনজাংশন কাকে বলে, এটাকে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা জেনেছি। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো শুরু করছি। তো কনজাংশন কাকে বলে বোঝা গেল। ইংরেজিতে কন কথাটির অর্থ একত্র। কনজাংশন কথাটির অর্থ সংযোগ। সংযোগ মানে যুক্ত করা, যুক্ত করা, একটার সাথে আরেকটা যুক্ত থাকবে। অতএব কনজাংশন কথাটির একত্র অর্থ বাংলা ব্যাকরণে, মানে বাংলায় বলা হয় সংযোগ অব্যয়। এটাকে বাংলা ব্যাকরণে সংযোগ অব্যয় বলবে। সংযোগ মানে যুক্ত করা। তো বোঝা গেল। তো আমরা উদাহরণ দিয়ে কিছু জানার চেষ্টা করব। দেখো, ইংরেজি কোনো কঠিন বিষয় না, আমাদের অভ্যাস নেই, আমরা সেইগুলো ডিটেলসে ভালো করে বুঝতে পারি না। আমাদের জানার অভাব আছে, সেই কারণে আমরা ইংরেজি কঠিন লাগে। তো কোনো কিছু কঠিন না, তো সেটা আস্তে আস্তে জানলে সেটা সহজ হয়ে যায়। তো চলো উদাহরণ দিয়ে বুঝবো আমরা। আই রিড অ্যান্ড রাইট, আমি পড়ি ও লিখি। এই যে দেখো, একটার সাথে আরেকটার যোগ আছে, এই বিষয়গুলোকে বলে কনজাংশন। সংযোগ, সংযোগ হচ্ছে আমি পড়ি এবং লিখি, এই ধরনের কাজগুলোকে বলবে কনজাংশন। তো পড়ি লিখি যোগ আছে একটার সাথে আরেকটার। 2 নম্বরে দেখ, রুমা ইজ এ গার্ল বাট রানা ইজ এ বয়। রুমা একটি মেয়ে কিন্তু রানা একটি ছেলে। এই যে এই বিষয়গুলো বলবে। দেখো, একটার সাথে একটার লিঙ্ক আছে, মানে যুক্ত, সংযোগ আছে, মিল আছে। লিঙ্গ, এখানে লিঙ্গের মানে পুরুষ আর স্ত্রীর কথা বলেছে, লিঙ্গের এরকম মিল থাকবে, সংযোগ। তো এরকম যেমন ব্যাট আর বল, এরকম কিছু মিল থাকবে। তো পেন আর কালি, এইরকম মিল থাকবে। এগুলো এই ধরনের বিষয়গুলোকে বলবে সংযোগ, কনজাংশন বলবে। তো বোঝা গেল, বোঝাতে পেরেছি। তো এই এই হচ্ছে আমাদের বেসিক ইংরেজি গ্রামারের বিষয়গুলো। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। তো শেয়ার করো ভিডিওটিকে। আরও এরকম কোনো ছাত্র আপনাদের বন্ধুদের এগুলো বিষয় জানলে অনেকটা গ্রামারে আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো আজকে এখানেই শেষ করব। তো পরবর্তীতে আমরা লাস্ট
পার্ট অফ স্পিচের বিষয়টা আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আস্তে আস্তে জানার চেষ্টা করো, খুব সহজ লাগবে ইংরেজি গ্রামার বা পরে স্পোকেন ইংলিশ শিখতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। নমস্তে।